আগের রাতে আপনি দেখেছেন একটা ৮ গোলের রমরমা রোমাঞ্চকর ম্যাচ, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড আর বোর্নমাউথ একটা ক্লাসিক উপহার দিয়েছে এবং শেষ পর্যন্ত খেলা শেষ হয়েছে ৪-৪ গোলের ড্রতে। আমাদ দিয়ালোর গোলের শুরুতে লিড নিয়েছিল ইউনাইটেড, সেমেনিওর গোলের সমতায় বোর্নমাউথ, কাসেমিরোর হেডারে ফার্স্ট হাফ শেষের আগেই আরও একবার লিডে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। সেকেন্ড হাফ শুরু হলো, এরপর কি করে যেন সবকিছু পাল্টে গেল। কয়েক মিনিটের ব্যবধানে ২ গোল দিয়ে বোর্নমাউথ ম্যাচে আবারও লিড নিল। হুট করে ওই স্কোর লাইনটা হয়ে গেল ৩-২। এরপরে নাটক তখনও বাকি ছিল। ব্রুনো ফার্নান্দেজ দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে। এর কিছুক্ষণ বাদেই আবার গোল করেন কুনিয়া, যাতে হয় ৪-৩ স্কোর লাইন। কিন্তু এই ভদ্রলোক বললেন অন্য কথা, তিনি মাঠে নামার পর করলেন গোল, বোর্নমাউথকে ফেরালেন সমতায়। ৪-৪-এ শেষ হলো ম্যাচটা। এই ম্যাচে সব মিলে ৩৮টা শট হয়েছে, গোলের অ্যাটেম্প্ট ৩৮, তৌসিফ ৩৮, আর অন টার্গেট ১৮। পজিশন মানে টিম গেম পজিশনই বলতেছে যে আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়েছে, মানে অবিশ্বাস্য। ৪-৪ গোল ম্যানচেস্টার ইউনাইটেড ৩বার লিড নিল, পরে গিয়ে ওই লিডটা আসলে বটলি করলো। যেই বোর্নমাউথ বরাবরের মতো ওল্ড ট্রাফোর্ডে এসে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভোগায়। গত সিজনে মনে আছে ৩-০ গোলে হারিয়েছিল এই ওল্ড ট্রাফোর্ডে এসে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই আন্দোনি ইরাওলারই বোর্নমাউথ, যারা একটা ভালো সময়ে তাদের যাচ্ছে না। শুরুটা তারা ভালো করেছিল প্রিমিয়ার লিগে, তারপরে গিয়ে মাঝখানে তারা খেয়ে হারিয়ে ফেললো, অনেকগুলো ম্যাচ পয়েন্ট ড্রপ করলো। ৫টা ম্যাচ এখন পর্যন্ত তারা জয়ের দেখাও পাচ্ছে না। এই অবস্থায় এসে ওল্ড ট্রাফোর্ডে এসে ইউনাইটেড একটা ভালো ফর্মই ছিল আমার যতদূর মনে পড়ে। সেই ফর্মটা আসলে ইউনাইটেডের সঙ্গে ৪-৪ গোলের ড্র। ইউনাইটেড ৪টা গোল দিল ঠিকই, কিন্তু ৪টা গোল তারা হজম করলো। মানে হয় না সাধারণত এটা প্রীতি ম্যাচ, হ্যাঁ, মানে পুরো ম্যাচের আমেজ ছিল সেরকম। মানে আপনি আজকে বিজয় দিবসে দেখবেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে, ফুটবল ম্যাচের। সেই ম্যাচে যেমন কোনো ডিফেন্ডিং থাকে না, শুধু সবাই গোল করতে চান, আবার দিন শেষে দেখা যায় যে ম্যাচটা শেষ হয় একটা সমতায়। সেরকম একটা ম্যাচ গেছে আমার কাছে মনে হচ্ছে বোর্নমাউথ আর ম্যানচেস্টার ইউনাইটেড, যেই ম্যাচটা শেষ পর্যন্ত রোমাঞ্চ ছিল। ল্যামেন্স শেষ দিকে গিয়ে দুটো ভালো সেভ না করলে ইউনাইটেড হয়তো এই ম্যাচটা হেরে যায়, অথবা অন্য পাশে গিয়ে বোর্নমাউথের গোলকিপার মানে পেট্রোভিচের একটা দারুণ বাজে রাত গেছে। তার যেমন গোল খাওয়ার জন্য কিছু দায় আছে, আবার কিছু জায়গায় তিনি সেভও করেছেন। একটা অদ্ভুত রাত গেছে প্রিমিয়ার লিগে, যেটা শেষ হয়েছে ৮ গোলে। এবং ইউনাইটেডের এই খেলার পরও আমি বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পজিটিভ কিছু সাইন্স আছে। মানে সাইন্সগুলো কি, এটা বলতে পারেন যে এরকম কেন, যে রুবেন আমোরিম বরাবর বলেন যে তিনি আসলে তার ব্যাকলাইন চেঞ্জ করবেন না, তিনি তার সিস্টেম চেঞ্জ করবেন না। মনে হলো এই ম্যাচে তিনি কিছুটা সিস্টেমে চেঞ্জ করেছেন, কিছু পরিবর্তন এসেছে, যেটা ইউনাইটেডকে কিছুটা সাহায্য করেছে। ইউনাইটেডের অ্যাপ্রোচে যথেষ্ট পজিটিভিটি আপনি খুঁজে পেতে পারেন। যদিও আমি বলছি না যে বোর্নমাউথের সঙ্গে ৪-৪ গোলে ড্র করাটা তার জন্য খুব পজিটিভ রেজাল্ট। বোর্নমাউথের শেষ কটা ম্যাচের রেজাল্টের পর আরও বিশেষ করে খুব ভালো কিছু হয়তো ইউনাইটেডের জন্য নয়, কিন্তু ইউনাইটেডের অ্যাপ্রোচটা, মানে যেভাবে আপনি গোল করছেন এবং যেভাবে গোল খাবার পরে আবার সেটা রিপ্লাই দিচ্ছেন। ব্রুনো ফার্নান্দেজ যে ফ্রি কিক থেকে গোল করেছেন, তার আগে বোর্নমাউথ নিজেদেরকে একটু আনলাকি ভাবতে পারেন, মানে যেটাতে ৩-৩ হলো, ওই ফ্রি কিকটা হয়তো হতোই না যদি রেফারির ডিসিশনটা ওইখানে বোর্নমাউথের এগেইনস্টে না যেত। আমার কাছে মনে হচ্ছে ফ্রি কিক না দিলে হইতো, কিন্তু ওই ফ্রি কিকটা দেখেন দুর্দান্ত, ওইটা গোলকিপারের ঠেকানোর কোনো উপায় নেই। গোলকিপারকে নিয়ে আপনি যতই বা আলোচনা করেন না কেন, ওইটা ঠেকানোর কোনো উপায় নেই। এরপরে কুনিয়ার গোলটাতেও আপনি দেখবেন যে ভালো একটা বিল্ড আপ ছিল, যেখান থেকে কুনিয়া বল পেয়ে গোল করলেন। ৪-৪ যেখানে হলো, মানে বোর্নমাউথ যেখানে সমতায় ফিরল, সেই গোলে ইউনাইটেডের ডিফেন্ডিংয়ে একটু ঝামেলা ছিল এবং সেখানে আসলে তেমন কিছু করার ছিল না। কারণ আমাদ দিয়ালো যখন চলে এসছেন তখন ওই জায়গায় একটা টাচ লেগে বল চলে গেল। এই গোল দেখে আমার কাছে আবার মনে হয়েছে বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার একটা গোল হয়েছিল, মনে আছে, যেখানে সোহেল রানা ডিফেন্ড করতে গিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন বলটা ক্লিয়ার করতে, কিন্তু আনফর্চুনেটলি বলটা চলে গেছে পেছনের দিকে। অনেকটা ওই রকম পরিস্থিতিতে বল থ্রু হয়ে গেল এবং সেখান থেকে বোর্নমাউথ শেষ গোলটা করলো। এই ৮ গোলের থ্রিলারের পরে আমার কাছে মনে হয়েছে যে এই সিজনের বেস্ট গেম সম্ভবত আমরা কাল রাতে ওটা দেখেছি। বেস্ট গেম মানে, আর ডিফেন্সের সমস্যাটা যেটা বললেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ফার্স্ট গোল যখন কনসিড করলো, সেমিনিও যখন রাইট সাইড দিয়ে ঢুকলেন, তখন মেসন মাউন্টকে দেখছিলাম, মেসন মাউন্ট পেছন দিয়ে মানে ইশারা করছে যে তুমি এসে সামনেটা ব্লক করো, একজনকে ইশারা করছিল, কিন্তু সেমিনিওর ওই শুটিং অ্যাঙ্গেলটা আসলে ব্লক করা হয় নাই।
যেই জন্য আসলে ওই লুক সব পিছনে পড়ে যাওয়াতে ওইখানে একটা বড় স্পেস ক্রিয়েট হয়েছে। আর সেমিনিও যখন ওইরকম বক্স এরকম পজিশনে পাবেন তো গোল তো করবেনই। বোর্নমাউথের টপ স্কোরার তিনি এই সিজনে, তো ওই ডিফেন্সিভ সমস্যাগুলো আছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড এই পর্যন্ত যতদূর টেনেছে, কিন্তু সামনের দিনে তাদের কিন্তু একটা চিন্তার কারণ আছে, কারণ এই আফ্রিকান কাপ অফ নেশনসে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার তারা পাচ্ছে না, আমাদ দিয়ালো এবং এমবুয়েমো। আমাদ দিয়ালো আর এমবুয়েমো, সঙ্গে মাজরাউইও চলে যাবেন। তো ওই জায়গাটাতে রাইট সাইডটাতে পুরো একটা ভ্যাকিউম সৃষ্টি হবে। আমাদ দিয়ালো হ্যাজ বিন পিভোটাল এই সিজনে, আর এমবুয়েমো অফ অ্যান্ড অন পারফর্ম করলেও তাদের তো যদি স্কোরারের লিস্টটা দেখেন তো সবার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের 6 গোল করেছেন এই সিজনে। এখন প্রশ্ন হচ্ছে যে ইউনাইটেড এই প্লেয়ারদেরকে ছাড়া সামনের দিনগুলো কি করে পার করতে পারবে, কারণ সামনের দিনগুলোতে প্রচুর ম্যাচ, সামনে বক্সিং ডে আছে, তারপরে নিউ ইয়ার্সের আগে পরে ম্যাচ, সব মিলে দেখা যাবে যে আফ্রিকান কাপ অফ নেশনসের এই টাইমলাইনটাতে প্রচুর ম্যাচে ইউনাইটেড এমন ফিল করবে, আমার কাছে মনে হচ্ছে স্পেশালি এমবুয়েমো, আমাদ দিয়ালো, এইসব প্লেয়ারগুলোর রিপ্লেসমেন্ট তো ইউনাইটেড টিমটায় নাই। এটা যেমন প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর জন্য একটা ধাক্কা, কিন্তু সেই ধাক্কাটা অনেক বেশি ইউনাইটেডের জন্য, স্পেশালি তাদের পারফরমেন্স এবং তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারদের হারিয়ে ফেলার জন্য। এটা আসলে ইউনাইটেডের সামনে ম্যাচগুলো হয়তো বেশ প্রভাব ফেলবে, কিন্তু ইউনাইটেড এই মুহূর্তে পয়েন্ট টেবিলে যে অবস্থায় আছে সেটা দেখেও আজ করার কোনো উপায় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.